not reachable. I am extremely sorry. আরে আমি বললাম তো সরি। দেখো জানো, আমি কিন্তু এইসব সরি ওয়ারি বলাতে না ইউজ টু নই। কি হলো, এত হাসি কিসের? এই যে তুমি হঠাৎ আমাকে জানু বলে ডাকো না, তাতে আমার রাগ টাকার কোনোটাই থাকে না। ভালো। ভালো? তার মানে তোমার মন আমার উপরে বেশিক্ষণ রেগে থাকতে পারে না। তুমি যতই চেষ্টা করবে পারবে না। তা কোথায় ছিলে? তোমার কাছে, তোমার পাশে। হোয়াট মানে? মানে তুমি তো এতক্ষণ এখানে বসে বসে আমার কথাই ভাবছিলে, তো ছিলাম না তোমার পাশেই, তাই আমি তোমার চিন্তায় ছিলাম, মনে ছিলাম। ইউ আর জাস্ট টু মাচ। হ্যাঁ, এবার বলো। বৌদি তুমি? আরে বৌদিরা তো আছেই প্রেমে খাবি খাওয়া দেওয়ারদের বাঁচানোর জন্য, তাই না সোম? হ্যালো, আমি তিথি, সোমের বৌদি। তুমি? আমি আমি জানবি। পদবী? আই মিন সারনেম? মুখার্জি। ও ও, তার মানে তো আমাদের ঘর নয়, মানে প্রেমের পরিণতির বিয়েতে প্রবলেম, মানে বৌদিকেই উদ্ধার করতে হবে। বৌদি? কি বৌদি? কি বৌদি? হ্যাঁ সোম, আমি তো গডসেন্ড। আরে আমার তো এখানে আসারই কথা ছিল না আজকে। শপিং করতে করতে, ইনফ্যাক্ট তোমার দাদার জন্য ওয়েট করতে করতে, তোমার দাদার নাকি গাড়ি খারাপ। চিন্তা করো, ভগবানই তো আমাকে পাঠিয়েছেন এখানে, না হলে আমি এখানে কেন আসবো এখন? বাড়িতে কবে আনছো? বৌদি তুমি তো সবই জানো বাড়ির সিচুয়েশন কি, এসবের মধ্যে ওকে। ওকে, তুমি না পারো আমি নিয়ে যাব। আরে বাবা, আমার পরিচিত হয়ে যাবে। না না, আমার জন্য আপনি কেন ট্রাভেল নেবেন? ঠিকই তো, কেন নেব? কেন এত ট্রাভেল নেব? পাগলি। শোনো জাহ্নবী, সোম আমাদের সকলের ভীষণ ভীষণ আদরের। ওর খুশির জন্য আমরা সব করতে পারি, বুঝেছো? আচ্ছা এনিওয়ে, আমি না আর কাবাব মে হাড্ডি হতে চাই না। তোমরা আবার গল্প করো, আমি আসি। সোম, আমি তোমার জন্য কয়েকটা জামা কিনেছি। হ্যাঁ, তুমি তুমি বাড়িতে এসে ট্রাই। বৌদি দাঁড়াও, ওয়েট 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 ওয়েট, তুমি এগুলো আমাকে দাও। জানবি, আমি একটু বৌদির জন্য একটা ক্যাব অ্যারেঞ্জ করে দিচ্ছি। হ্যাঁ, জাস্ট ওয়েট লিটল বিট, ওকে? দেখেছো কত কেয়ারিং। তুমি খুব ভালো, সুইট হার্ট। এখন যে তোমাকে আমার দরকার মা, আমি নয় বরং তুমিই গডসেন্ড। ভগবান তোমাকে আমার জন্যই পাঠিয়েছেন। জয় রাধা মাধব। আচ্ছা সোম, আই থিঙ্ক ইউ মাস্ট ড্রপ হার হোম। আমি তোমাকে পরে ফোন করছি, আমাকেও তো ফিরতে হবে। ওকে, থ্যাঙ্কস। চলো আমরা একসাথেই বেরোই। হ্যাঁ,
এক মিনিট। আমাদের আজকে প্রথম দেখা হলো তো, দিনটা স্মরণীয় করে রাখতে হবে তো। শোন, এদিকে এসো, এদিকে এসো, স্মাইল। আবির, কিরে এত জিনিস নিয়ে কোথায় যাচ্ছিস? দিলি তো বেরোনোর সময় পিছু রেখে দিলি না তুই। বাবা, কোথায় যাচ্ছিস রে? মামার বাড়ি? আমি যেখানে যাই না কেন তোর তারা কি? এত রাগ, আমি আবার কি করলাম? দেখবি না এখানে যাওয়ার সময় পিছু রাখলি, তারপর বকবক করে আমার দেরি করিয়ে দিচ্ছিস। তোর সাথে কথা বলে আমার একদম মন নেই। বাড়ির বাইরে তো কেউ নেই, গাড়িও নেই। আবির, তুই কার সাথে যাচ্ছিস? বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। যখন কেউ বাড়ি ছেড়ে চলে যায় কাউকে কি নিয়ে যায়? কি? এই দাঁড়া, রাখ তো। বস। কি বলছিস? বাড়ি ছেড়ে চলে যাচ্ছিস কেন রে? কি হয়েছে? দেখ মিনু, তুই আমার ফ্রেন্ড হতে পারিস, কিন্তু তুই তো আমার থেকে বয়সে একটু বড়, তাই তুই ছোটদের প্রবলেম বুঝবি না। তা তোর কি মনে হয়? মানে আমি তোর থেকে কত বড়? এই 3-4 বছরের বড়। আচ্ছা, তা তুই কোথায় যাচ্ছিস? আরে ওপরে। ওপারে? মানে? আরে ওপারে, ওপরে নয়, নৌকা ধরে সোজা একদম বেলুর। সে কি? কেন? দেখ মিনু, বাড়ি ছেড়ে তো কোথাও থাকতে হবে, তাই ভাবছি সন্ন্যাস নিয়ে নেবো। কিন্তু কেন? এই বাড়িতে আমায় কেউ বোঝে না, আমায় কেউ চায় না রে। আরে আমার সব ফ্রেন্ডের বাড়ি বাল গণেশের পুজো হয়, তাই বাল গণেশ ওদের ফ্রেন্ড হয়ে ওদের সব প্রবলেম সলভ করে দেয়, ওদের পরীক্ষার রেজাল্ট ভালো করে, ওদের ভূত থেকে প্রোটেকশন করে। তাই আমিও মাকে বললাম, মা আমিও বাল গণেশের পুজো করব। কিন্তু মা তো রাজি হলো না। কেন? কেন আবার? নিজেকে কাজ করতে হবে না তাই। তার উপরে আবার মেয়ের দাদুর শরীর খারাপ। জানিস মিনু, কত কাঁদলাম, কত বড় অ্যাক্টিং করলাম, মা আমাকে পাত্তাই দিল না। তাই বিছানার উপর চিঠি লিখে এসেছি মার নামে। আমি চললাম। সবই তো বুঝলাম, কিন্তু আমার কি মনে হয় জানিস, এই সন্ন্যাস নেবার কথাটা না তোর আরো একবার ভাবা উচিত রে আবির। জানিস, প্রথম 1 বছর তো তোকে মাছ, মাংস, ডিম কিচ্ছু খেতে দেবে না। ব্রহ্মচর্য পালন করতে হবে যে। খুব টাফ রে আবির, খুব কষ্ট হবে। আর তারপর তো আজকে বাড়িতে হাঁসের ডিমের কষা হবে। হাঁসের ডিমের কষা, লুচি। লুচি কিনা জানি না, পোলাও হতে পারে। পোলাও? দাঁড়া, চিঠিটি সরিয়ে দিয়ে আসি। আজ না, কাল যাবো। এই দাঁড়া, কাল তো আবার চিকেন হবে। দেখবি না, তুই আমার একদম লোভ দেখাবি না, আমি পরশু যাবই। কিন্তু প্রবলেমটাই যদি সলভ হয়ে যায়। মানে ধর, আমি কর্তাকে গণেশ পুজোর জন্য রাজি করালাম, গণেশ ঠাকুরও এসে গেল, তাহলে তো সব প্রবলেম সলভ। তুই পারবি? চেষ্টা করে দেখতে পারি। বাজলো তো